এমনি কি রং দিয়ে করলে, কি দিয়ে রং করলে? তেল রং দিয়ে, ব্রাশ দিয়ে। ও প্রথমে এক কোট খাইয়ে দিলাম, আচ্ছা। দিয়ে শুকোলাম, তারপরে সেকেন্ড কোট মারলাম, রোদ্দুরে রেখে দিলাম, গ্লেজ উঠে গেল। হ্যাঁ দেখে মনে হচ্ছে মার্বেলের। পুরোটাই মাটির তো? হ্যাঁ পুরোটাই মাটি। এই যে শিব ঠাকুর যে বসে আছেন, তো কিছু স্টিক দেওয়া পেছনে সাপোর্টের জন্য না? কিছু না, শুধু পুরো মাটি। তো এরপরে এটা কি হবে? এটা যার জিনিস তার কাছে চলে যাবে। না এমনি কোনো রং হবে? না না, রং করবো না। মানে এটাই পুরো ফিনিশ? এটা স্টিল করে পাঠিয়ে দে। 4টে পাজলি হয়ে গেল। আর 4টে পা কেটে নে। এগুলোই কাটুম কুটুম বলে না? না কাটুম কুটুম হলো পুরো গাছে। আচ্ছা, গাছ ছাড়া অন্য কিছু? না পাথরেরও নয়? না না, আচ্ছা, ওগুলো তো ভাস্কর্য হয়ে গেল। ও কাটুম কুটুম হলো প্রাকৃতিক ভাস্কর্য। আচ্ছা, যেটা শুধু গাছ দিয়েই করতে হবে। গাছের ডালপালা শেকড় আমাদের করতে কিছু হয় না, ওটা হয়েই থাকে। সেইটাকে খুঁজে নিয়ে তার থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে। আচ্ছা, বন্ধুরা বলছে আমাদের এটা আমি যেমন এখানে পুরো একটা লরি মাটি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা লরি মাটি নিয়ে এসেছি সারা। আচ্ছা, খালি করছি মাটি অমুক তমুক, সে ভর্তি থাকবে না, খালি মাটি জিনিস, মাটি জিনিস। ওই আগের দিন যেটা হচ্ছিল, আগের দিনের কাজটা পরের দিন বলেছিলাম যে আসবো আমরা, তো নন্দী মহারাজ তৈরি হয়েছিল ওখানে সিং আপনারা দেখতে পাননি। আজকে যেটা হয়েছে সেটা আপনারা দেখতে, এখন সেকেন্ড স্টেজে চলছে না? হ্যাঁ, সেকেন্ড স্টেজ। এইটা এরপরেও সময় লাগবে, তার কারণ হচ্ছে এটা পোড়াতে হবে। পোড়ানোর পর আর মানে পোড়ানো ভিডিওটা হয়তো দেখানো যাবে না, ওটা অন্য জায়গায় হয়। ওটা হয়ে যাওয়ার পর হয়তো যখন ওটা পোড়ানোর পর এখানে আসবে না, এখানে আসবে, তখন সেটা দেখিয়ে দেওয়া যাবে। উপর মহাদেবও হাত দিয়ে বানিয়ে দিলেন নাকি? হ্যাঁ, তুই ফিক্স থাক, আমি ঘুরে যাচ্ছি। সেকেন্ড স্টেজ মানে এটা কত রকমের স্টেজ হবে? এবার এই যে কাটিংগুলো করলাম, হ্যাঁ, এবার শুকিয়ে গেলে তখন এই কাটিংগুলো আস্তে আস্তে কেটে কেটে মিলিয়ে বিভিন্ন মাসেলসগুলো, আচ্ছা চোখ মুখ এগুলো বেরোবে। আচ্ছা, পায়ের আঙুল তৈরি হবে। এটা শুকাতে তো অনেকক্ষণ টাইম লাগবে। হ্যাঁ, এটা শুকাতে 3-4 দিন টাইম লাগবে। ও তারপর মুখ হবে? হ্যাঁ, তো এটা একটু লং প্রসেস। আগে বলা আছে যে কতদিন কি লাগে না লাগে, আবার বলে দিচ্ছি এই নাম্বারটা যদি আপনার এরকম পছন্দ হয়ে থাকে তাহলে নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। তো এই নাম্বারে যোগাযোগ করলে গৌতম জেঠুর থেকে এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। আপনাদের যেটা পছন্দ আছে সেই রকম বানিয়ে দেওয়া যাবে কি? আচ্ছা, যদি কেউ পছন্দের কিছু থাকে তাহলে সেটাও বানিয়ে দেওয়া যাবে। এটা কি তৈরি হচ্ছে? এটা এইটা মূর্তিটা? হ্যাঁ, বলা না না এগুলো তো মাটি জিনিস, তো এগুলো তো বন্ধ করা আছে। এগুলো তো মাটি জিনিস, এগুলো তো ইয়ে হয়ে যাবে, এগুলো তো ভেঙে যাবে। পোড়া মাটিতে এটা তো তোমার কাঠামো হচ্ছে, এরপর এটা পোড়ানো হবে। হ্যাঁ সেটাই তো, কোথায় পোড়াবেন? সে তো জেঠুর কথা পোড়ায় না, মানে বেলেঘাটায়। বেলেঘাটায়। বেলেঘাটায়? হ্যাঁ, তাই বলো, আমাদের সাথে পোড়াতে হয়। তোমাদের বাড়িতেই পুরানো? হ্যাঁ, আগুন এটা ভাটি আছে, ওর ভিতরে রাখা যাবে। আর ওই সাইডে একটা ছোট একটা হয়েছে, ওখানে কাঠ জ্বালানো। বাড়ি কোথায়? আমাদের বালাসরে। আচ্ছা, মানে বিশাল বড়। হ্যাঁ, এটা ভাড়া সেখানে সব দেওয়া যাবে, হাড়ি বাটি ঘোড়া ঘোড়া হাতি সব দিয়ে ভিতরে, মানে ওইটাকে জ্বালানো যাবে, ওইগুলো পুরো লাল হয়ে যাবে জ্বলে। হ্যাঁ, তারপরে 2 দিন পরে এটা বন্ধ করা যাবে, 2 দিন পরে খোলা হবে, এটা কালো হয়ে যাবে, কালো কি দেওয়া যেরকম হবে ওইটা আর ভাঙবে না। না এইটাও তাই, এটা হ্যাঁ, ওইটাই তো বলছি, মানে এমনি করে দিলে তো ভেঙে যাবে। হ্যাঁ, পুড়িয়ে দিবে। না এটা শুরু হচ্ছে আমাদের অর্ডার দেয়, হাতি ঘোড়া থেকে অর্ডার দেয়। তোমার? আচ্ছা, তোমাদের ব্যবসা না তোমাদের কোনো ভাই? আমরা বানাই, আচ্ছা লোকে এসে নিয়ে যায়। আচ্ছা, যাবো একদিন। আচ্ছা, বেশিক্ষণ না, 3 ঘন্টা 3-3.5 ঘন্টা লাগে এখান থেকে হ্যাঁ। কিসে যাবো? ট্রেনে?
ট্রেনে যাচ্ছে বা বাস আছে। জনশতাব্দী এখানে দেড়টা, হ্যাঁ, আমাদের নানিদের 5টা। বাহ, একদিন থেকে পরের দিন আবার back। হ্যাঁ, না সেটা জেনে নিতে হবে যে হাঁড়ি কুড়ি কবে তৈরি করছে ওরা। হ্যাঁ, ওটা রোজ তৈরি হয় না অর্ডার থাকে? ও, অর্ডার থাকে। বেশি বানানো থাকে ওটা কি আচ্ছা, এই চা পিছন দিয়ে বিকে আছে আবার। যেমন বসতে লাগে সেরকম। তো এইটা পুরোটাই হাত, ওই ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়ে হলো। যে অনেকে যে ওই ইয়ে করে না, ভেতরে আরো যাতে না ভাঙে ওই টিনের ইয়ে বানিয়ে নেয়, ওইগুলো করো না? না ওই, স্ট্রাকচার টাইপের নাকি? হ্যাঁ, না, যা হাতটা আছে তো, হ্যাঁ, হ্যাঁ, হাতে ওই কাঠামো টিনের একটা ঢুকিয়ে টিনের দিলাম। একটা ঢুকিয়ে দিলে। না ওটা করেছিলে, কোনো একটা মূর্তি তুমি করেছিলে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি দেওয়া ছিল বলে করে দিয়েছিল। স্টেবিলিটি কোনটার বেশি, এইটার না ওইটার? কারণ ওই লোহা দিতে গেলে, লোহার তার দিতে গেলে ওই নির্দিষ্ট ইয়ে আছে, মাপ আছে, 25 গেজের তার দিতে হয়। কারণ তার চেয়ে মোটা তার দিলে যখন পোড়াতে যাবে ওটা লোহাটা তো এক্সপেনশন না গরমে, তখন ওটা ফেটে যাবে। ফেটে যাবে, ঠিক। এটা পুরোটাই বিজ্ঞান। হুম, নন্দীর দুখানা কান আছে আমার সাইডে। কান সিং সবই আছে। সবই আছে। ইয়ের মুখটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে নন্দী হাতের কাজে ছাঁচে বানানো যায়, ঠিক আছে, হাত দিয়ে যেরকম বানানো যায়। ছাঁচে করলে কি হয়, একই রকম হবে সবগুলো না। হ্যাঁ, হাতে একটু আলাদা। আর হাতে হাজার চেষ্টা করলেও একদম দুটোকে এক এক করা হবে। যায় না, নয় ভালো হবে না খারাপ হবে। এটা কি ওই গলার? হ্যাঁ। বিশ্বে যদি দেখা যায় তাহলে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মায়া সভ্যতায় এই শিল্প মানে টেরাকোটার যে মূর্তি তৈরি হচ্ছে সেই শিল্পের প্রচলন ছিল। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে মৌর্য সাম্রাজ্য, তারপর গুপ্ত সাম্রাজ্যে বহু টেরাকোটা নিদর্শন পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর শহর টেরাকোটা শিল্পের জন্যই বিখ্যাত। তো এই টেরাকোটা শিল্পটা আদতে যে কী সেটা আমরা জেনে নিই। টেরাকোটা একটি ল্যাটিন শব্দ, টেরা অর্থাৎ পৃথিবী বা মাটি, আর কোটা মানে পোড়ানো। এই যে এখানে যে বাগান, সেটা কি তুমি করেছো? না না, এটা ছিল, অযত্নে ছিল, আমি সেটাকে লালন পালন করছি। আচ্ছা, আর ওই উপর দিয়ে তো ওই ফুলের গাছটা হেভি লাগে, এমনি ছায়াও চলে আসে। এগুলো এরকম জমবেন, এখন জমবেন, তারপরে তুলে গেলে তখন টাকা সেটা তোমার একদিন লাগবে, মানে ফুলটা পর্যন্ত তোমার 4-5 দিন বা 1 সপ্তাহ লেগে যায়। মানে স্টেডি টাইমটা না দিলে হুম। এই জোরগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমনি তুমি বিভিন্ন বুটিকের সাথে তো কোলাবোরেশন করতে পারো, ওরা পয়সা দেয় না। দেবে না? মানুষের ব্যবহারযোগ্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্যই টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সাথে খড়কুটো, তুষ মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়। কিন্তু এইখানে যে মাটিটা আছে এটা কিনতে পাওয়া যায়, মানে এটা কিনে আনা হয়েছিল কুমোরটুলি থেকে। তারা এইভাবেই মাটিটা প্রস্তুত করে।
সেই মাটি থেকে মূর্তির দৃশ্যাবলী তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটার ভাস্কর্য তৈরি করা হয়। মানব সভ্যতার বিকাশকাল হতে পোড়ামাটির ভাস্কর্যের ব্যবহার পরিলক্ষিত হয়ে চলে আসছে। তাই এক সময়ের প্রাচীন সিন্ধু উপত্যকা এবং হরপ্পা সভ্যতার লোকেরা ব্যবহার করত যে পোড়ামাটির জিনিস মানে টেরাকোটার শিল্প, সেই টেরাকোটা ক্রমবর্ধমানভাবে আমাদের আপনাদের বাড়িতেও জায়গা করে নিয়েছে। এই যে এই যে আচ্ছা, ওইটা ওই ট্রাকশন দিয়ে দিল। এরপর এটা পোড়ানো হবে, মানে এটা কি করলে দুদিন ধরে শুকোলো শুকোলো। শুকোনোর পরে এবার যেগুলো উঁচু নিচু জায়গা আছে বা মেলেনি, হ্যাঁ হ্যাঁ, সেইটা এবার অতিরিক্ত মাটি রয়ে গেছে, সেগুলোকে এবার চেঁচে দেওয়া হচ্ছে। চেঁচে দেওয়া হচ্ছে। চেঁচে দিয়ে আরেকটা দিন শুকোবে, তারপর এটাকে ফার্নেসে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপর কি এখানে আসবে না একেবারে অর্ডারে চলে? এখন অর্ডারে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর এখানে আসবে না? না। ও, তো ওটার একটা ছবি পাওয়া যাবে না? না পাওয়া যাবে না, ওটা তো ছবি পাওয়া যাবে, এখন ফার্নেস থেকে বেরোবে 3 দিন বাদে। ও, মানে তুমি এখানে এই অবধি করো যে ওই প্রথম থেকে পুরানো যেটা আগের দেখানো stage হয়েছে, হ্যাঁ, আর প্রথমটা ইয়ে হয়ে গেছে, দেখেছো না, প্রথম ভিডিওটা? সে না একদিন দেখানো যাবে, ওটা করেছি। এটা কি দিয়ে করছো এই হাতে যেটা? এটাই এটা 00 সিরিজ কাগজ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, গাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। উঁচু নিচু জায়গা রয়েছে, এবড়ো খেবড়ো জায়গা, সেগুলো সব সমান হয়ে যাচ্ছে। খাঁজগুলো কাটিংগুলো বেরিয়ে আসছে। মানে এটা করতে তোমার তাহলে 3-4 দিন লেগে গেল। আছে কেন? মাটি নিয়ে আসে যে কোনো কারণে যদি কোনো জায়গাতে একটু অসুবিধা থাকে, ওইটা সেটাকে ভরাট করে ভরাট দিচ্ছে। করে দেওয়ার জন্য। আর এতদিন তুমি ওই বাঁশেরটা ইউজ করছিলে, আর আজকে লোহা। নরুন, কি বলে এটা? নরুন বলে ওটা। নরুন আছে। ওই মানে এক্সট্রা যা আছে এটা দিয়ে কাটা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, যদি এরকম কোনো মূর্তি যেটা আছে, ঠিক আছে, ধরো এরকম কারোর পছন্দ হলো, এবার সে ধরো বললো এটা কত মানে প্রাইস হবে, এটা কত হবে? এইটা ছোট, এটার দাম হলো 500 টাকা। আচ্ছা এবার সাইজ অনুযায়ী, মাপ অনুযায়ী তার আচ্ছা দাম আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা এরকম যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটার মূল্য হচ্ছে 500 টাকা। এটা এখনও ফিনিশিং হয়নি, এটা ফিনিশিং যখন হবে এটা আরও ভালো লাগবে, যখন এটা মানে পুড়ে মানে পোড়ানো হবে, তো ওটা আরও ভালো লাগবে, আরও শক্ত হয়ে যাবে। তো ফার্নেস হয়ে যাওয়ার পরে তোমরা স্টিল ছবি পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তো হ্যাঁ ওইটাই বলছিলাম। স্টিল ছবি পাঠিয়ে দিতে পারি ফার্নেস হয়ে যাওয়ার পরে। ভারতে ঐতিহ্যবাহী পোড়ামাটির ভাস্কর্য প্রধানত ধর্মীয় ও বেশ সাধারণ দৃশ্য। পোড়ামাটির তৈরি মূর্তিগুলি শতাব্দী প্রাচীন অস্তিত্ব ছাড়াও 19 শতকে স্থাপত্যের উদ্দেশ্যে কাদামাটি একটি দুর্দান্ত উপাদান হিসেবেও গৃহীত হয়েছিল। 20 শতকের আগমনের সাথে সাথে কারিগর ও স্থপতিরা পোড়ামাটির নান্দনিক ও কার্যকরী মূল্য উপলব্ধি করতে এসেছিলেন, যা আজকে অনেক তাকগুলিতে তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়। টেরাকোটা কি দিয়ে তৈরি? টেরাকোটা এক অর্থে কাঁচামাটির আরও বিবর্তিত রূপ। পোড়ামাটি আর কাদামাটির মধ্যে পার্থক্য হলো কাদামাটিটি হলো কাঁচামাল এবং পরিবর্তনের সাথে বিভিন্ন প্রক্রিয়ায় আলটিমেট যে রূপটা হলো সেটাই হলো পোড়ামাটি। ঠিক আছে, এই যে কোনায় কোনায় যেগুলো
হ্যাঁ আনইভেন জায়গা রয়েছে, সেগুলোকেই চেঁচে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এটা এমনি মোটামুটি শক্ত হয়ে গেছে। হুম। আর এটার ভেতরটা ফাঁপা হয়। ফাঁপা ফাঁপা। হ্যাঁ, টেরাকোটা মানে টেরাকোটাটা হলো পোড়া মাটি। আচ্ছা তো সম্ভবত এটা গ্রিক শব্দ, সম্ভবত বলছি, কারণ আমি ঠিক আচ্ছা, সে দেখে বলে দেওয়া যাবে। মানে মন্দিরে যখন ওই টেরাকোটার কাজ বলা হয়, ওটা পোড়ানো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আলাদা করে লাগানো হয় না? ওগুলো না, ওগুলো আলাদা আলাদা লাগানো হয়। যেমন করে ইট ইট লাগায় এখনকার দিনে, যেমন মার্বেল বা মোজেক হ্যাঁ। বা টাইলস লাগানো হচ্ছে, ওইরকমভাবেই লাগানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গৌতম কাকা, তুমি যে এই যে এটা বানাচ্ছ, এটা ধরো মিডিয়াম সাইজ নাকি এটা ছোট সাইজ? আচ্ছা, এটার তলে আবার এইটাও আছে? না না, এটা স্ট্যান্ড। ও, এটা স্ট্যান্ড মানে এটা কি যাবে? না না না, এটা আমি মাটিতে আসতে দিয়ে হবে। ও, মাটিতে যাবে। তো তুমি কত বড় মানে কত বড় ধরো ফুটে হিসেবে, বা মানে কেউ ধরো তোমাকে দিল অর্ডার, তো তুমি কত বড় অবধি মূর্তি বানাতে পারবে? 1.5-2 ফুট। আচ্ছা, 1.5-2 ফুট অবধি তুমি করতে পারবে। 1.5-2 ফুট মানে তো অনেক বড় মূর্তি। হুম। তো তোমরা গৌতম জেঠুর কাছে যদি চাও মানে মূর্তি বানাতে পোড়ামাটি ছাড়াও আগের দিন দেখেছো যে কাটুম কুটুম যেটা, সেটাও গৌতম জেঠু বানায়। তো গৌতম জেঠুর কাছে যদি তোমরা অর্ডার দিতে চাও, আগের যে ভিডিওটা আছে ওটাতেও তোমরা দেখেছো, যে নাম্বারটা আছে, অথবা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারো। তার সাথে ওই নাম্বারটা যেটা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। আগে তোমরা ফোন করে অর্ডার দিয়ে দেবে, তার সাথে অ্যাডভান্স কি আগে নাও? না, আচ্ছা, অ্যাডভান্স আগে নয়, কিন্তু এটা উচিত, কারণ কেউ অর্ডার দেওয়ার পর কেউ ক্যান্সেল করে দিতে পারে, এটা অনেকটাই কষ্টসাধ্য না, কাজ। সে তো ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে সমস্যা আমার কাছে। হ্যাঁ, কিন্তু তোমার তো কাজটা তো তাতে কি আছে, শিল্পীর কাজ করে যাবে, যে প্রতারক সে প্রতারণা করে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো তাও মানে অ্যাডভান্স দিতে হবে না, যদি আপনারা কাজ করাতে চান তো যোগাযোগ করতে পারেন, এটাই বলবো। আজই নতুন কোনো কাজ শুরু করেছো নাকি ওখানে আবার মাটি? আর একটা করছি, ওই কাগজের মণ্ড দিয়ে একটা নারকেল বানাচ্ছি। আচ্ছা, ওটার অর্ডার আছে, 1 জোড়া নারকেল। কাগজের মণ্ড দিয়ে নারকেলের কি বানাচ্ছো, গাছ না না না, নারকেল? পুরো একটা শুকনো নারকেল, ঝুড়ো নারকেল। আচ্ছা আচ্ছা। এখন মুখের যে ইয়েগুলো আছে সেটা বানানোর কাজ চলছে না? হ্যাঁ। আমার সাথে আমার ক্যামেরায় আছে সুপারনেসির ওমকেশের একমাত্র ফটোগ্রাফার। নামটা স্ক্রিনে দেওয়া যাবে কিনা দেখা যাবে। কোন চ্যানেলে যাবে? এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে, নাম হচ্ছে এক্সপ্লোরিং সুপারনেসির ওমকেশ ইউটিউব চ্যানেল, আর তার সাথে আছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম সুপারনেসির ওমকেশ। আমরা অলরেডি কিছুদিনেরই চ্যানেল, 1.5 বছর মতন, এর থেকে একটু বেশি ভালোভাবে কাজ হচ্ছে, 1 বছর ধরে 1000 সাবস্ক্রাইবার আমরা পেরিয়ে গেছি। আছে তোমার স্মার্টফোন আছে? নেবে খুব শিগগিরই নেবে, বাড়িতে চাপে আছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ইয়ে কাগজের মণ্ড দিয়ে। কাগজের মণ্ড দিয়ে, এটার উপর কি মাটি দেওয়া হয়েছে? না না, না, এখনো হয়নি। কাগজের মণ্ড দিয়ে তৈরি হবে, এরপরে রং করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি কি তাহলে তো পুরোটা কাগজের মণ্ড দিয়ে করেছো? হ্যাঁ। মানে ছোটো ছোটো কাগজ দিয়ে? না, এগুলো মূলত ডিমের ক্রেট। আচ্ছা। ডিমের ক্রেটগুলোকে
জলে ভিজিয়ে তাকে মণ্ড বানিয়ে দেয়। তার সঙ্গে ফেভিকল মিশিয়ে ভালো করে চটকে নিয়ে একেবারে তারপর বানানো হয়। এগুলো অর্ডারে এমনি কত মূল্যের মধ্যে থাকে? এগুলো 200 টাকা করে। আচ্ছা 200 টাকা। তো তো দেখতেই পাচ্ছেন যে কী কী কাজ হয় না হয়। এটা কি এক্সট্রা? হ্যাঁ, এটার উপর রং করে দেবেন? এবার রং করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই। এগুলো এগুলো কোনো একটা যেটা বলেছিল যে প্রদর্শনী হয়, সেটা আগের যে ভিডিওটা আছে ওখানে আছে, আর এই ভিডিওতেও কিছুটা বলে দেবো। ওটা জানুয়ারি মাসে হয়। তাছাড়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আর তার সাথে আমাদের চ্যানেলটা যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ যেটা আছে সেটাকে ফলো করে দেবেন। তারা নেই, সময় মিলে করবেন না। আমি কাজ শুরু করলে তখন পরপর করে যাই তো হাতটা ভালো লাগে। হাতি তোমার প্রিয় পশু? ঠিক বলছি। ও, আমাদের সুখানে শ্রীরমকেশের ক্যামেরাম্যান আবার কি করেছিস রে? শিব ঠাকুর বানানো হচ্ছে এদিকে। তুলি। তো এখানে এই ভিডিওটার যে দুটো পর্ব হলো সেটা শেষ হলো। তো এখানে তোমরা দেখতে পেলে যে শুরু থেকে শেষ অবধি কী করে এইরকম মূর্তি বানানো হয়। এরকম ভিডিও তোমরা হয়তো আরও পেতে পারো যদি তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো এবং এই মানুষগুলোকে সাপোর্ট করতে থাকো। তো যদি ভালো লাগে এরকম মূর্তি তোমাদের বাড়িতেও থাকুক, তাহলে তোমরা এই যে গৌতম জেঠু বলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো এবং তোমাদের পছন্দ মতন কাজ তিনি বানিয়ে দিতে পারেন। তো এরকম ভিডিও যদি ভালো লাগে, যদি এরকম ভিডিও চাও, তাহলে কমেন্টে লিখো। কমেন্টে লিখে বা আমাদের সাথে যে আমাদের মানে ফেসবুকে যেটা আছে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, যদি বলতে পারো তোমাদের কীরকম ভিডিও পছন্দ। তো যদি ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা প্রথম দেখছো ধরো এই ভিডিওটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। আমাদের এক্সপ্লোরিং সুকন্যাশ্রী রোমকেশ হচ্ছে ইউটিউব চ্যানেল, আর সুকন্যাশ্রী রোমকেশ হচ্ছে ফেসবুক পেজ। তাহলে এখানেই শেষ হচ্ছে। এবার ব্যাপারটা হলো, তোমরা শুরুতে দেখলে এটা তো পোড়ানো হলো না। তার কারণ যিনি অর্ডার দিয়েছিলেন তিনি চেয়েছিলেন যাতে ঠাকুরের মূর্তি পোড়ানো না হয়। আসলে পোড়ালে আরও বেশি স্টেবিলিটি থাকে, আরও স্ট্রং হয়, কিন্তু সূর্যালোকেও এটি অত্যন্ত স্ট্রং। তাই তোমরা এটা একটা লাইক দিও।